ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা ও তাদের অবদান। ভারতের ইতিহাসে প্রধানমন্ত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কেবল প্রশাসনিক নেতাই নন, বরং দেশের অর্থনীতি, রাজনীতি, কূটনীতি এবং সামাজিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এনেছেন। এখানে ভারতের প্রধানমন্ত্রীদের একটি বিস্তারিত তালিকা ও তাদের গুরুত্বপূর্ণ অবদানের বর্ণনা দেওয়া হলো। এক, জওহরলাল নেহরু, 1947 থেকে 1964। কার্যকাল 15 আগস্ট 1947। কার্য সমাপ্তি 27 মে 1964। দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি স্বাধীন ভারতের ভিত্তি স্থাপনের মূল মূল ভূমিকা পালন করেন। নেহরুর নেতৃত্বে ভারতের গণতান্ত্রিক কাঠামো সুসংগত হয়। তিনি ভারতের সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি ও আধুনিক শিল্পায়নের পথ দেখান। গুরুত্বপূর্ণ অবদান: 5 বছর মেয়াদী পরিকল্পনা। নেহরুর নেতৃত্বে ভারতের প্রথম 5 বছর মেয়াদী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। আইআইটি, এআইআইএমএস এবং ইসরো প্রতিষ্ঠা। উচ্চশিক্ষা ও গবেষণা উন্নতির জন্য আইআইটি ও আই এআই এআইআইএমএস প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে তাঁর উদ্যোগে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠা করা হয়। বিজয় নীতি: নেহরু নন অ্যালাইন্ড মুভমেন্ট এনএএম এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। 2, গুলজারিলাল নন্দা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী, 1964। কার্যকাল 27 মে 1964 থেকে 9 জুন 1964। দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নেহরুর মৃত্যুর পর গুলজারিলাল নন্দা প্রথমবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন। তাঁর প্রধান দায়িত্ব ছিল দেশের স্থিতিশীলতা বজায় রাখা। 3, লাল বাহাদুর শাস্ত্রী, 1964 থেকে 1966। কার্যকাল 9 জুন 1964 থেকে 11 জানুয়ারি 1966। দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। লাল বাহাদুর শাস্ত্রী তার সাধারণ জীবনযাপন ও দেশপ্রেমের জন্য জনপ্রিয় ছিলেন। তিনি ভারতের কৃষি ও সেনাবাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গুরুত্বপূর্ণ অবদান: 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, তার নেতৃত্বে ভারত এই যুদ্ধে পরিচালনা করে। স্লোগান: জয় জওয়ান জয় কিষান। সবুজ বিপ্লবের সূচনা। কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি ও পদ্ধতির প্রয়োগ শুরু হয়। 4, ইন্দিরা গান্ধী, 1966 থেকে 1977 এবং 1980 থেকে 1984। প্রথম মেয়াদ 24 জানুয়ারি 1966 থেকে 24 মার্চ 1977। দ্বিতীয় মেয়াদ 14 জানুয়ারি 1980 থেকে 31 অক্টোবর 1984। দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার শাসনামল ছিল বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী। তিনি ভারতকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেন। গুরুত্বপূর্ণ অবদান: সবুজ বিপ্লব। ভারতকে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ করতে সবুজ বিপ্লব সফল করেন। ব্যাংক জাতীয়করণ। তিনি 14টি প্রধান বাণিজ্যিক ব্যাংককে জাতীয়করণ করেন। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধের ফলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। জরুরি অবস্থা 1975 থেকে 1977। 1975 সালে তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন, যা বিতর্কিত হয়ে ওঠে। অপারেশন ব্লু স্টার 1984। স্বর্ণ মন্দিরে শিখ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান যা তাঁর হত্যার অন্যতম কারণ। 5, মোরারজি দেশাই 1977 থেকে 1979। কার্যকাল 24 মার্চ 1977 এবং 1977 থেকে 28 জুলাই 1979। দল জনতা পার্টি। মোরারজি দেশাই ছিলেন প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী, যার শাসনকালে গণতন্ত্রের পুনরুদ্ধার হয়। গুরুত্বপূর্ণ অবদান: জরুরি অবস্থার পর গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের আস্থা ফিরিয়ে আনার কাজ করেন। ভারতের পারমাণবিক নীতি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির পক্ষে ছিলেন। 6, রাজীব গান্ধী 1984 থেকে 1989। কার্যকাল 31 অক্টোবর 1984 থেকে 2 ডিসেম্বর 1989। দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। রাজীব গান্ধী ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। তথ্য প্রযুক্তি ও টেলিকম খাতে বিপ্লব আনেন। গুরুত্বপূর্ণ অবদান: তথ্য প্রযুক্তি খাতে উন্নয়ন, ভারতের আইটি খাতের ভিত্তি স্থাপন, টেলিকম খাতের উদারীকরণ, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য পদক্ষেপ নেন। 7, পিভি নরসিমহা রাও 1991 থেকে 1996। কার্যকাল 21 জুন 1991 থেকে 16 মে 1996। দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। পিভি নরসিমহা রাও ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক। গুরুত্বপূর্ণ অবদান: অর্থনৈতিক সংস্কার, উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়নের এলপিজির সূচনা। বিদেশ নীতি, ভারতের কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেন। 8, অটল বিহারী বাজপেয়ী 1998 থেকে 2004। কার্যকাল 19 মার্চ 1998 থেকে 22 মে 2004। দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের প্রথম দীর্ঘমেয়াদী বিজেপি প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ অবদান: কার্গিল যুদ্ধ 1999। ভারতীয় সেনাবাহিনী সফলভাবে পাকিস্তানকে পরাজিত করে। স্বর্ণিম চতুর্ভুজ প্রকল্প। দেশের 4টি গুরুত্বপূর্ণ শহরকে সংযোগকারী হাইওয়ে নির্মাণ। পরমাণু পরীক্ষা 1998 সালে পোখরানে দ্বিতীয় পরমাণু পরীক্ষা। 9, মনমোহন সিং 2004 থেকে 2014। কার্যকাল 22 মে 2004 থেকে 26 মে 2014। দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মনমোহন সিং ছিলেন একজন দক্ষ অর্থনীতিবিদ। তার তার শাসনামলে ভারত বৈশ্বিক অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। গুরুত্বপূর্ণ অবদান: অর্থনৈতিক স্থিতিশীলতা। বিশ্ব মন্দার সময়ও ভারতের অর্থনীতি স্থিতিশীল ছিল। গ্রামীণ কর্মসংস্থান। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট
MGNREGA চালু করে। পরমাণু চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি। 10 নরেন্দ্র মোদী, 2014 থেকে বর্তমান, কার্যকাল 26শে মে 2014 থেকে বর্তমান। দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। নরেন্দ্র মোদী ভারতকে আধুনিক ও আত্মনির্ভর হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছেন। গুরুত্বপূর্ণ অবদান: ডিজিটাল ইন্ডিয়া, তথ্য প্রযুক্তি ব্যবহারে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা। স্বচ্ছ ভারত অভিযান, দেশকে পরিচ্ছন্ন করার জন্য একটি জাতীয় আন্দোলন। মেক ইন ইন্ডিয়া, ভারতের উৎপাদন শিল্পের প্রসার। আর্থিক অন্তর্ভুক্তি, জনধন যোজনা এবং ইউপিআই এর মতো প্রকল্প।